হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। দেন আমিও খুব ভালো আছি। চলো তোমাদেরকে একটু চিড়িয়াখানায় ঘুরতে নিয়ে যাই। হ্যাঁ, তার আগে বলো আমি কোনটা পরবো? এটা পরবো তো ঠিক আছে, এটা পরে নিলাম। তারপর দেখো দুটো অপশন ছিল আমার কাছে প্যান্টের, যেহেতু এটা নতুন ছিল তো আমি এটাই পরে নিলাম। চলো এবার মিষ্টিকে নিতে যাই। ওই দেখো মিষ্টি কি করছে এখানে ওর মায়ের সাথে দাঁড়িয়ে। তারপরে চলো বেরু বেরু। দেখো আমরা চলেই এলাম। তারপরে দেখলাম ভাই কি ভিড় কি ভিড়, কি যে বলবো তোমাদের, সানডেতে কখনো যেও না। তারপরে দেখো পশু পাখিদের ঠান্ডায় এত অ্যাটিটিউড না, যে আমরা ওদেরকে দেখতে গেছি, মানে ওরা তো কেউ সামনে ফিরে নেই, প্লাস হচ্ছে সবাই গর্তের মধ্যে যে যার ঘরের মধ্যে ঢুকে আছে, যারা বাইরে আছে তাদেরকে দেখতে পাচ্ছি। তারপরে তো আমরা ঘুরতে ঘুরতে একটু ছোট করে আইসক্রিম খেয়ে নিলাম, বাট এত ভিড় না আমাদের একদম ভালোই লাগছিল না, বিশ্বাস করো। কিন্তু তার মধ্যে আমার একটা জিনিস খুবই পছন্দ হয়েছে, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, দাঁড়াও দাঁড়াও, ওয়েট করো, তার আগে এদেরকে তো দেখে নাও, তারপরে তো ওর কাছে যাব না। ওটা তো সবার শেষের দিকে ছিল, খুঁজতে খুঁজতে তো আমাদের মাথা খারাপ হয়ে গেছিলো। তো দেখো শেষমেশ এলো, কি দারুণ। তারপরে দেখো আমরা একটু ঢং করতে করতে আরেকটু জায়গায় যাচ্ছিলাম, দেন আমরা পাতা নিয়ে এখান থেকে বেরিয়ে গেলাম, কারণ এখানে এত ভিড় না, খাওয়ার জায়গা পাচ্ছিলাম না, তারপর ভালো লাগছিল না, কারণ আমরা চলে গেলাম ভিক্টোরিয়াতে। গিয়ে দেখছি সেখানেও এত ভিড়, কি বলবো তোমাদেরকে। আর ও দেখো কি করছে, সানটাকে দেখে চলে গেছে। কিন্তু জানো তো আমার একদমই পছন্দ হয়নি। ওই সান্টা দাদুটা আমাকে কি বলেছে জানো? আমাকে না বলছে তুমি টাকা দাও, নাহলে তোমার পুরো সালটাই খারাপ যাবে। আমার তো মাথা গরম হয়ে গেছে যে কেন, প্রথমে তো ওরাই ডাকছে, তারপরে আমাদেরকে বলছে টাকা দিতে, তো আমি তো দিইনি। তারপর ওখান থেকে দেখো আমরা বেরিয়ে এলাম মেট্রো ধরে। এত ভিড় যেখানে যাচ্ছি, ভাই সানডেতে আর কখনো কোনো দিন বেরোবো না ইয়ার। তারপর দেখো আমরা মেট্রো থেকে নেমে অটোর জন্য দাঁড়িয়ে আছি, দেন অটো এলো, অটোতে বসে বসে বাড়ি যাচ্ছি। টাটা।